আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তবে আমি এখন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য আমার কী কী উপকরণ লাগতেছে আপনাকে আমি দেখাই দিতেছি। সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরা, শাহি জিরা, তেজপাতা, তারপরে বাদাম, কালো এলাচ বাকি করে নেব। তারপরে বাকি রান্না আপনাকে আমি দেখাবো, আপনারা দেখতে থাকেন। আমি বিরিয়ানির জন্য এই যে মাংসটা কেটে তৈরি করে নিছি। এখন ধুইয়া যে এই মাংসটা এখন মেখে নিব। মাংসটা মাখার জন্য আমি একটু কিছু লেবুর রস দিয়ে দিতেছি। লেবুর রস দিয়ে আমি এখন মশলা দিয়ে দিতেছি। আমি এখন প্রথম দিয়ে দিতেছি আদা বাটা, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম জয়ত্রী, মশলা দেখাইলাম। এই মশলাটা আমি বাইটা ফাঁকি করে নিছি। দিয়ে দিতেছি মশলা, একটু মরিচের গুঁড়া, দিয়ে দিতেছি আমি টমেটো কেঁচা। টক দুটো ফ্রিজ ছিল তাই জন্য দিছি। এখন আমি সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করছি, কিছু বেরেস্তা আর বেরেস্তার তেল সামান্য পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, আমি বাদাম বাটা, সব কিছু মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি এক মুখা সয়া সস। সব কিছু দিয়ে আমি এখন মশলাটা মাংসটা ভালো করে মেখে নিব। আমি আমার গোশটা এখন কষানো হয়ে গেছে, আমি কটা শাহি জিরা দিয়ে দিতেছি। তারপরে আমি দিয়ে দিতেছি চাল। আমি 1.5 কেজি মাংস রয়েছি, 1 কেজি চাল দিলাম। দিয়ে আমি চিংড়া চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তাই আমি আজকে বিরিয়ানি রান্না করতেছি। সমস্ত কিছু দেওয়া আছে, ইউটিউবে চ্যানেলটা দেখে নেবেন আর আমাকে সাবস্ক্রাইব করিবেন। ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে। কিছু দুধ দিয়ে আমি চালটা কষাইয়া ভাজা করে নিই। চালটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিই। হয়ে গেছে পরে বিরিয়ানিটা আমি কিছু রান্নার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গেছে। আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি। এখন আমি যে কিছু বেরেস্তা করে রাখছিলাম, এই বেরেস্তাটা আমি যে আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি। আমি যে বিরিয়ানিটা রান্না করছি।